যে 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। নাম্বার 1, আপনার জীবন থেকে নামাজ চলে গেছে। নাম্বার 2, হারাম সম্পর্কে আটকে আছেন। নাম্বার 3, খারাপ বন্ধুদের সান্নিধ্যে আছেন। নাম্বার 4, পিতামাতার প্রতি অসম্মান দেখাচ্ছেন। নাম্বার 5, পাপের উপর পাপ করছেন, তবুও মনে করছেন এসব নরমাল। নাম্বার 6, সময়ের অপচয় করছেন। নাম্বার 7, কোরআনের কাছ থেকে দূরে রয়েছেন এবং কোরআন পড়া ভুলে যাচ্ছেন। নাম্বার 8, পাপ করেও খারাপ লাগা বন্ধ হয়ে গেছে। নাম্বার 9, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ। যে 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। নাম্বার 1, আপনার জীবন থেকে নামাজ চলে গেছে। নাম্বার 2, হারাম সম্পর্কে আটকে আছেন। নাম্বার 3, খারাপ বন্ধুদের সান্নিধ্যে আছেন। নাম্বার 4, পিতামাতার প্রতি অসম্মান দেখাচ্ছেন। নাম্বার 5, পাপের উপর পাপ করছেন, তবুও মনে করছেন এসব নরমাল। নাম্বার 6, সময়ের অপচয় করছেন। নাম্বার 7, কোরআনের কাছ থেকে দূরে রয়েছেন এবং কোরআন পড়া ভুলে যাচ্ছেন। নাম্বার 8, পাপ করেও খারাপ লাগা বন্ধ হয়ে গেছে। নাম্বার 9, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ। যে 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। নাম্বার 1, আপনার জীবন থেকে নামাজ চলে গেছে। নাম্বার 2, হারাম সম্পর্কে আটকে আছেন। নাম্বার 3, খারাপ বন্ধুদের সান্নিধ্যে আছেন। নাম্বার 4, পিতামাতার প্রতি অসম্মান দেখাচ্ছেন। নাম্বার 5, পাপের উপর পাপ করছেন, তবুও মনে করছেন এসব নরমাল। নাম্বার 6, সময়ের অপচয় করছেন। নাম্বার 7, কোরআনের কাছ থেকে দূরে রয়েছেন এবং কোরআন পড়া ভুলে যাচ্ছেন। নাম্বার 8, পাপ করেও খারাপ লাগা বন্ধ হয়ে গেছে। নাম্বার 9, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ। যে 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। নাম্বার 1, আপনার জীবন থেকে নামাজ চলে গেছে। নাম্বার 2, হারাম সম্পর্কে আটকে আছেন। নাম্বার 3, খারাপ বন্ধুদের সান্নিধ্যে আছেন। নাম্বার 4, পিতামাতার প্রতি অসম্মান দেখাচ্ছেন। নাম্বার 5, পাপের উপর পাপ করছেন, তবুও মনে করছেন এসব নরমাল। নাম্বার 6, সময়ের অপচয় করছেন। নাম্বার 7, কোরআনের কাছ থেকে দূরে রয়েছেন এবং কোরআন পড়া ভুলে যাচ্ছেন। নাম্বার 8, পাপ করেও খারাপ লাগা বন্ধ হয়ে গেছে। নাম্বার 9, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ। যে 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। নাম্বার 1, আপনার জীবন থেকে নামাজ চলে গেছে। নাম্বার 2, হারাম সম্পর্কে আটকে আছেন। নাম্বার 3, খারাপ বন্ধুদের সান্নিধ্যে আছেন। নাম্বার 4, পিতামাতার প্রতি অসম্মান দেখাচ্ছেন। নাম্বার 5, পাপের উপর পাপ করছেন, তবুও মনে করছেন এসব নরমাল। নাম্বার 6, সময়ের অপচয় করছেন। নাম্বার 7, কোরআনের কাছ থেকে দূরে রয়েছেন এবং কোরআন পড়া ভুলে যাচ্ছেন। নাম্বার 8, পাপ করেও খারাপ লাগা বন্ধ হয়ে গেছে। নাম্বার 9, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ। যে 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। নাম্বার 1, আপনার জীবন থেকে নামাজ চলে গেছে। নাম্বার 2, হারাম সম্পর্কে আটকে আছেন। নাম্বার 3, খারাপ বন্ধুদের সান্নিধ্যে আছেন। নাম্বার 4, পিতামাতার প্রতি অসম্মান দেখাচ্ছেন। নাম্বার 5, পাপের উপর পাপ করছেন, তবুও মনে করছেন এসব নরমাল। নাম্বার 6, সময়ের অপচয় করছেন। নাম্বার 7, কোরআনের কাছ থেকে দূরে রয়েছেন এবং কোরআন পড়া ভুলে যাচ্ছেন। নাম্বার 8, পাপ করেও খারাপ লাগা বন্ধ হয়ে গেছে। নাম্বার 9, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ। যে 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। নাম্বার 1, আপনার জীবন থেকে নামাজ চলে গেছে। নাম্বার 2, হারাম সম্পর্কে আটকে আছেন। নাম্বার 3, খারাপ বন্ধুদের সান্নিধ্যে আছেন। নাম্বার 4, পিতামাতার প্রতি অসম্মান দেখাচ্ছেন। নাম্বার 5, পাপের উপর পাপ করছেন, তবুও মনে করছেন এসব নরমাল। নাম্বার 6, সময়ের অপচয় করছেন। নাম্বার 7, কোরআনের কাছ থেকে দূরে রয়েছেন এবং কোরআন পড়া ভুলে যাচ্ছেন। নাম্বার 8, পাপ করেও খারাপ লাগা বন্ধ হয়ে গেছে। নাম্বার 9, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ।